মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দ নিসাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধারণা করলাম আপনি হয়তো আপনার অন্য কোন বিবির ঘরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফ মিন শাবান তথা শবে বরাতের রজনীতে ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারি মিন আদাদিশ শা'রি গনামি কালবিন। তৎকালীন আরবের মধ্যে একটা বনু কালব নামে একটা গোত্র ছিল, যে গোত্রটা অধিক পরিমাণে মেষ পাল করত, অধিক পরিমাণে ছাগল চড়াইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আজকে এই রজনীতে তোমার ঘর থেকে আমি কেন বের হয়ে আসলাম? আয়েশা, আল্লাহ তাআলা আজকের এই রজনীতে দুনিয়ার আসমানের মধ্যে নেমে আসেন এবং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ওই বনু কালবের লোকেরা যে ছাগল চড়ায়, ওই ছাগলের যতগুলো পশম আছে, ওই পশমের চেয়ে অধিক পরিমাণে আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। একটা গরুর মধ্যে একটা ছাগলের গায়ে কতগুলো পশম আছে হিসাব করা যায়? হিসাব করা যায় না। তো বনু কালব আরবদের অন্যান্য গোত্রের মধ্য থেকে তারা অধিক বেশি পরিমাণে ছাগল চড়াইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, বনু কালবের ছাগলগুলোর গায়ে যতগুলো পশম আছে তার চেয়ে বেশি পরিমাণে লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রজনীতে ক্ষমা করেন। বলেন না সুবহানাল্লাহ। আজকের দিনটা অনেক স্পেশাল একটা দিন। আজকে একে তো জুমা বা শুক্রবার দিন, দ্বিতীয়ত আজ হলো মাহে শাবানের 14তম তারিখ। এই তারিখ ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু নির্দেশনা আছে আমাদের জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকেও সুসংবাদ আছে আমাদের জন্য। বলেন না আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটাকে আমরা শবে বরাত নামে চিনি। শব অর্থ হলো রাত, এটা ফার্সি শব্দ। বরাত শব্দের অর্থ হলো কেটে দেওয়া, কর্তন করা, ছেড়ে দেওয়া। এটা আরেকটু সহজ বাংলায় বলতে গেলে মুক্তি দেওয়া। তাহলে শবে বরাত ফার্সি একটা শব্দ, এটার অর্থ কি দাঁড়ালো? মুক্তির রাত। যে রাতে আল্লাহ তাআলা মানুষকে অভাব থেকে মুক্ত দান করেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত করেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষের রিজিকের সংকট থেকে আল্লাহ তাআলা মানুষকে মুক্তি দেন। মানুষের বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাআলা আজকের এই রাতে মুক্তি দেন। এজন্য এটাকে বলা হয় মুক্তির রাত। হাদিসের পরিভাষায় এ রাতকে বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান। এ রাতের অনেক তাৎপর্য, এ রাতের অনেক তাৎপর্য, অনেক গুরুত্ব হাদিস শরীফের মধ্যে এসেছে। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو محاشن। এর একটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাতে প্রথম আসমানে নেমে আসেন। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে যে হুজুর, আল্লাহ তাআলা তো হাজির এবং নাজির, আল্লাহ তাআলা তো সব জায়গায় যান,
আল্লাহ তাআলা তো সবকিছু শুনেন, তাহলে প্রথম আসমানে নেমে আসেন, এটার দ্বারা কি বুঝলাম? মুহাদ্দিসিন ইকরাম এটার জবাব এটা দিয়েছেন যে আল্লাহ তাআলা কিভাবে প্রথম আসমানে নেমে আসেন এটা একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। এটা একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। এটার সলিড একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষ রহমতের নজর দেন, বলেন সুবহানাল্লাহ। আজকের এই রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রজনীতে তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা লিমুশরিকিন আও মুহাসিনিন, আল্লাহ তাআলা সব সৃষ্টিকে ক্ষমা করে দেন, সব মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর মানুষ যারা, এক নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো শরীক করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আও মুহাসিনিন, যাদের অন্তরের মধ্যে হিংসা আছে এবং যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ আছে, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করেন না। দুই শ্রেণীর মানুষ, সবাইকে ক্ষমা করে দেন, তারপরে বাদ দিয়েছেন দুই শ্রেণীর মানুষকে। একটা হলো মুশরিক, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো শিরিক করে। শিরিক করার অর্থ কি? আল্লাহ তাআলার সিফাতে নাম কয়টা? 99টা। কয়টা? 99টা। এই 99টা নাম আল্লাহ তাআলা জব্বার, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা রিজিক দাতা। তাহলে রিজিকের একমাত্র মালিক কে? আল্লাহ। তো আমি যদি মনে করি আমার ব্যবসা, আমার চাকরি, আমার বিভিন্ন আয় ইনকাম, এগুলোই আমার রিজিক উৎস, আহারে এই মৌসুমে আমাদের কপির ফলন ভালো হয়নি, এজন্য মনে হয় সারা বছর খুব খারাপ যাবে, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলার 99 সিফাতে নামের গুণগুলোকে অন্য কারো ব্যাপারে সাব্যস্ত করা, সাবেত করা, এটাই হলো শিরক। তো আল্লাহ তাআলা শিরককে কখনোই ক্ষমা করেন না তওবা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 5টা নসিহত করেছেন। এই 5টি নসিহত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর শিক্ষার জন্য কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন, ও আমার সন্তান, 5টা নসিহত তোমাকে আমি করছি, এগুলোকে নিজের মধ্যে ধারণ করবে। এর মধ্যে 1 নাম্বার নসিহত, আবেগ এবং দরদ ভরা কণ্ঠে বাবা তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে কখনো শরীক করবে না। কয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হলো এটা অত্যন্ত গুরুতর একটা জুলুম, অত্যন্ত গুরুতর একটা গুনাহ। আল্লাহ তাআলা এই শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবান সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া। 1 নাম্বার মানুষ হলো 1 নাম্বার শ্রেণীর মানুষ তারা যারা শিরক করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। দ্বিতীয় ধরনের যে মানুষ, তারা হলো মুহাসিন, যারা অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে। এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, একজন আরেকজনের সফলতাকে দেখতে পারে না, হিংসা করে, হাসাদ করে। ও আমার ভাই, হিংসা মানুষের আমলগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি ভাবে আগুন শুকনা কাঠকে জ্বালায় দেয়।
কথা বুঝতেছেন? আগুন শুকনা কাঠের মধ্যে যখন আগুন ধরানো হয়, এই আগুন শুকনা কাঠকে যেমন জ্বালায় দেয়, ছারখার করে দেয়, এমনি ভাবে এই মনের মধ্যে হিংসা থাকলে এই নিজের আমলগুলোকে ওই হিংসা বিদ্বেষ জ্বালায় দেয়। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে কি করে দেন? ক্ষমা করে দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী আসবে তথা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসবে, সহজ বাংলায় বললে যখন শবে বরাত আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে আদেশ করেছেন, ফাকুমু লাইলাহা, ও আমার উম্মতেরা, তোমরা রাতের বেলা কিয়াম করো, রাতের বেলা দণ্ডায়মান থাকো, রাতের বেলা নফল নামাজের মধ্যে কাটাও, ওয়াসুমু নাহারাহা, এবং তারপরের দিন রোজা রাখো। রাত আগে আসে, আরবি হিসাব মতে রাত আগে আসে। যেমন আজকে 14 তারিখ, এই সন্ধ্যার পর থেকে 15 তারিখ, এটা হলো চাঁদের হিসাব। তো রাত যেহেতু আগে আসে, তো যখন 14 তারিখ দিবাগত, মাস হয় কয় দিনে? মাস কয় দিনে হয়? 30 দিনে হয়। 30-এর অর্ধেক কত? 15। 30-এর অর্ধেক কত? 15। তো যখন 15 তারিখ রাত আসে, এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। তো শাবানের মধ্য রজনী সম্পর্কে আল্লাহ রাসূলের নির্দেশনা, ও আমার উম্মতেরা, ফাকুমু লাইলাহা, তোমরা শাবানের মধ্য রজনীতে তোমরা সারা রাত ভর ইবাদত বন্দেগি করো, নফল জিকির আজকার করো, নফল নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা, এবং এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের পরে যে দিন আসে 15 তারিখ, এই দিনে তোমরা রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, অতঃপর আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে যখন সূর্যাস্ত যায়, সূর্য যখন ডুবে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রথম আসমানের মধ্যে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মধ্যে চলে আসেন, ফায়াকুলু, আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, ও বান্দা যারা গুনাহ করেছো ক্ষমা চাও, আলা মিন মুস্তাগফিরিন, কারা আছো ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, ফাআগফির লাহু, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। এক নাম্বার আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কারা ক্ষমা চায়, তারা যেন আমার কাছে ক্ষমা চায়, ফাআগফির লাহু, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা এরপরে বলেন, আলা মিন মুস্তারজিকিন, কে অভাবগ্রস্ত আছো যে রিজিক চায়, কে অভাবে আছো, কে ঋণের মধ্যে জর্জরিত আছো, কে টাকা পয়সার অভাবে আছো, কে খাদ্যের অভাবে আছো, কে রিজিকের অভাবে আছো, আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকুহু, কে রিজিক চাও আমার কাছে আজকে চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তাকে আজকের এই রজনীতে রিজিক দিব। বলেন সুবহানাল্লাহ। অভাব দূর করে দিব, অভাব দূর করে দিব, তাকে রিজিক দিব। এবং আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুবতালান, কে কারা আছো অসুস্থ, কারা আছো রোগগ্রস্ত, কারা আছো রোগী, কারা আছো রুগ্ন, কারা অসুস্থতায় ভুগছো, ওয়াআফিয়াহু ফীহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তোমরা রোগ মুক্তি কামনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকের এই রজনীতে রোগ মুক্ত করব। কম বেশি তো আমরা সবাই রোগী, যার কোনো রোগ নাই তার গ্যাস্ট্রিক রোগও তো আছে নাকি, মাঝে মধ্যে মাথা ব্যথাও তো হয়, যার কোনো রোগ নাই। তো
আল্লাহ তাআলা রহমতের হাত দিয়ে হাতছানি দেয়, হাত দিয়ে ডাকে, বান্দাদেরকে ডাকে যে কারা রিজিক চায় আসো আমি রিজিক দিব, কারা ক্ষমা চাও আসো আমি ক্ষমা করব, কারা অসুস্থ আসো আমার কাছে রোগ মুক্তি কামনা করো আমি তাকে রোগ মুক্ত করে দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আলা কাযা আলা কাযা, হাদিসের মধ্যে তিনটা বিষয় বলেছেন, একটা হলো ক্ষমা চাওয়া, আরেকটা হলো রোগ মুক্তি কামনা করা, আরেকটা হলো রিজিক চাওয়া। এরপরে মানুষের তো চাওয়া পাওয়ার শেষ নেই, কি বলেন আপনারা? আমাদের চাওয়া পাওয়ার শেষ আছে নেই? চাওয়া পাওয়ার শেষ নেই। তো আল্লাহ রাসূল বলছেন আলা কাযা আলা কাযা, কোনটি চাও কোনটি চাও কোনটি চাও তাকে সেটি দেওয়া হবে। মোট কথা আমরা যা চাই আমাদের মনের নেক বাসনাগুলো, আমাদের মনের নেক তামান্নাগুলো আজকের এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এসে কি করতে থাকেন? ডাকতে থাকেন। তো আমরা এই হাদিস থেকে তিনটা আমল পেলাম আজকের রজনীর জন্য। একটা আমল হলো আজকের এই রজনীতে কিয়াম করা, নফল নামাজ পড়া, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে জাগ্রত থাকা। রাত জাগ্রত তো আমরা এমনিতেই থাকি, মোবাইল নিয়ে শুইলে কখন রাত 12টা 1টা 3টা বেজে আমরা বলতেও পারি না। মুরব্বীদের কথা বাদ, যুবকদের কথা বলতেছি। তো রাত জাগ্রত হওয়াটা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হলো নফল ইবাদতে মশগুল থাকা। রাত জেগে মসজিদের সামনে যুবকদের আড্ডা দেওয়াটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মসজিদের ভিতরে নিজেদের বাসায় বিভিন্ন জায়গায় যেখানে সুবিধা হয় ইবাদত বন্দেগীতে মশগুল থাকা। আমার ভাইরা বন্ধুগণ, 2 নম্বর যে আমল পেলাম 15 শাবানের রোজা, আগামী কালকের রোজা, এটা নফল রোজা। এটা যে সবে বরাতের রোজা বিষয়টা এমন না। নফল নিয়তে আমরা রোজা রাখবো, যারা পারি রাখবো, আর যাদের সম্ভব না তা তো সম্ভবই না। অনেক ফজিলতপূর্ণ রোজা। তৃতীয় একটা আমল পেলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রের আমল শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ তাআলার কাছে অভাবের দোয়া করা, আল্লাহ তাআলার কাছে অভাব মুক্তির দোয়া করা, আল্লাহ তাআলার কাছে গুনাহ মুক্তির দোয়া করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। আমরা এই তিনটা আমল এই হাদিস থেকে পেলাম। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ছিলেন কয়জন? 11 জন। কয়জন? 11 জন। এটা ওনার সাথেই খাস, এটা আমাদের আলোচ্য বিষয় না আজকে। যেটা বলছিলাম যে 11 জন বিবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এক বিবিকে বেশি মহব্বত, আরেক বিবির খোঁজ খবরও নাই, বিষয়টা এমন না। তো লাইলাতুন নিসফি মিন শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার পাড়া ছিল আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, এসে নিজের জামা কাপড় খুললেন, আবার কি যেন ভাবলেন, আবার জামা গায়ে দিয়ে বের হয়ে গেলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম যে রাসূলের কি হলো, তিনি কোথায় গেলেন, তিনি কেন বের হয়ে গেলেন, তিনি আবার অন্য কোন বিবির ঘরে গেলেন নাকি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করতে 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 সব বিবিদের ঘরে গেলেন। কয় রাসূল এসেছে নাকি? কয় না আসেন নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, বললেন, জিজ্ঞাসা করলেন রাসূল কি এসেছেন? বলে না আসেনি। এভাবে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, মুক্তাদা সবার ঘরে গেলেন, জিজ্ঞেস করলেন রাসূল এসেছেন কিনা। সবাই উত্তর দিল না আসেনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে করতে এক পর্যায়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে আছেন। জান্নাতুল বাকি এটা হলো মদিনার গোরস্থান, মদিনার কবরস্থান। এখানে অনেক সাহাবায়ে কেরামের কবর আছে। জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে পরখ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দিয়ে নিজের সাহাবায়ে কেরামের জন্য দোয়া চাচ্ছেন। দুই হাত তুলে দিয়ে শুহাদাদের জন্য দোয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ফিলহালে আছেন সবার রিজিকের দোয়া করছেন এবং তওবা ইস্তিগফার করছেন সবার জন্য। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে ফেললেন। বলে, আয়েশা তুমি এখানে কি করো? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি পেরেশান হয়ে গেছি। আমি ভেবেছি আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে গেলেন। এখানে একটা শিক্ষা এই হাদিস থেকে, মনের মধ্যে কোন কথা চেপে না রাখা, কারণ যে কোনো ব্যাপারে এটা স্পষ্টবাদী হওয়া। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভেবেছি আপনি অন্য কোন মহিলার ঘরে গেছেন, অর্থাৎ আপনার বিবিদের মধ্য থেকে অন্য যে কারো ঘরে গেছেন। আমাদের এই সময় বলে কি বলতো, না আপনার উপর কি আমি রাগ করতে পারি, এই সেই। এটা একটা মুনাফিকের আলামত। এটা কিসের আলামত? যারা বলেন মুনাফিকের আলামত। অন্তরের মধ্যে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে কিন্তু মুখে বের হচ্ছে আরেকটা, এটা হলো মুনাফিকের আলামত। তো আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দ নিসাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধারণা করলাম আপনি হয়তো আপনার অন্য কোন বিবির ঘরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফ মিন শাবান তথা শবে বরাতের রজনীতে ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারি মিন আদাদিশ শা'রি গনামি কালবিন। তৎকালীন আরবের মধ্যে একটা বনু কালব নামে একটা গোত্র ছিল, যে গোত্রটা অধিক পরিমাণে মেষ পাল করত, অধিক পরিমাণে ছাগল চড়াইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আজকে এই রজনীতে তোমার ঘর থেকে আমি কেন বের হয়ে আসলাম? আয়েশা, আল্লাহ তাআলা আজকের এই রজনীতে দুনিয়ার আসমানের মধ্যে নেমে আসেন এবং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ওই বনু কালবের লোকেরা যে ছাগল চড়ায়, ওই ছাগলের যতগুলো পশম আছে, ওই পশমের চেয়ে অধিক পরিমাণে আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। একটা গরুর মধ্যে একটা ছাগলের গায়ে কতগুলো পশম আছে হিসাব করা যায়? হিসাব করা যায় না। তো বনু কালব আরবদের অন্যান্য গোত্রের মধ্য থেকে তা অধিক বেশি পরিমাণে ছাগল চড়াইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, বনু কালবের ছাগলগুলোর গায়ে যতগুলো পশম আছে তার চেয়ে বেশি পরিমাণে লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রজনীতে ক্ষমা করেন। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই রাত এটা তওবার রাত, আজকের এই রাত এটা ইস্তিগফারের রাত, আজকের এই রাত এটা মাফ চাওয়ার রাত, আজকের এই রাত এটা জিকির আজকার করার রাত, আজকের এই রাত এটা রিজিক তালাশ করার রাত, আজকের এই রাত এটা রোগ মুক্তি তালাশ করার রাত। আল্লাহ তাআলা আজকের এই রজনীতে রাত জেগে আমরা ইবাদত বন্দী করতে রাজি আছি তো?